আসসালামু আলাইকুম। মুমতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আপনাদের কাছে আমার পুরো ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই তো সকালে চলে আসলাম ছিপ ফেলে মাছ ধরার জন্য। এটা কিন্তু সবারই খুব শখের একটি কাজ, আমারও খুবই ভালো লাগে, কিন্তু আমি ওইরকম পারি না ধরতে, আর আমার ভাগ্যে থাকে না, মাছ কেন জানি উঠে না। আমি অনেকক্ষণ চেষ্টা করার পরে আমার মা আসলো ধরার জন্য। তারপরে এই যে দেখেন বড় একটা মাছ হাত থেকে ছুটে গেল, কপালটাই খারাপ। আরও পেয়েছে ছোট ছোট মাছ, আমার হাতেও উঠেছে ছোট ছোট যে সরপুঁটি মাছ আছে ওগুলো। ফাইনালি একটা বড় মাছ ধরতে পেরেছি আমরা। তারপরে এটা ছাড়ে নিয়ে মা, এটা একদম আহামরি বড়ও না, তাও ছাড়েনি, যেহেতু শখ করে আমরা ধরেছি। তারপরে মা ভাবলো এটাই তাজা, আমাদেরকে রান্না করে দিবে। তো মা হচ্ছে মাছটাকে কেটে কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রান্না বসিয়ে দিল। এক চুলায় হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছে, আরেক চুলায় হচ্ছে আমরা দিয়ে ডাল রান্না করতেছি। এখন যেহেতু আমরা সিজন, প্রতিদিন এই ডাল রান্না করা হয়, হয় আমরা দিয়ে না হয় চালতা দিয়ে অথবা পাট শাক দিয়ে, এগুলার সিজন এখন। তো প্রতিদিন এই ডালটা রান্না করা হয়, আমার আব্বু অনেক ডাল পছন্দ করে। তো মাছটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছে, আর এই তো মজাদার একটা লতি রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে। অসম্ভব মজা হয়েছিল লতির তরকারিটা। আর এই তো এটা হচ্ছে আমরা দিয়ে যে ডাল রান্না করেছে সেটা। আজ আপনাদের আমাদের বরিশালের বিখ্যাত একটি রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ভেনা। ভেনাটা অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। আমাদের বরিশালের মানুষ তো অবশ্যই চিনবেন। এটা হচ্ছে এই তো ভেনার যে গাছ আছে, গাছের এই যে এটা মূলত ভেনাটা, এটা এইভাবে পিটিয়ে পিটিয়ে মানে হালকাভাবে ঝেড়ে ঝেড়ে এই যে ভিতরে একটা পাউডার বের হয়, হলুদ কালারের একটা পাউডার, একদম হলুদের গুঁড়ার মতোই, কিন্তু এটার কালারটা আরো বেশি সুন্দর, বেশি হলুদ আর কি। আর এই তো এই যে একটা পাখা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে ভেনার যে পাতা আছে, এই গাছটার যে পাতা, এই পাতা থেকে তৈরি। এটা উদাহরণস্বরূপ আপনাদের দেখালাম। এটা রান্না করার জন্য মূলত চালের ভাজার দরকার হয়, চাল ভাজা। আমার মা হচ্ছে চালটা ভেজে নিতেছে। এই ভেনাটা এখন এই বর্ষার সিজনে পাওয়া যায়, চারিদিকে বিলে খালে চারিদিকেই হচ্ছে পানি যখন থই থই করে এর ভিতরে হয়ে থাকে। মানুষ কেটে নিয়ে আসে, অনেকগুলো ভেনা কাটার পরে তারপরে মানে 1 কেজি হাফ কেজি এরকম পাউডার তৈরি হয়। একদমই সামান্য পরিমাণে পাউডার থাকে, এগুলো আবার ভালো করে চেলে তারপরে পাউডারটা বের করতে হয়। কিন্তু অনেক কষ্ট হলো, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আর এই বর্ষার সিজনে এটা সবাই খাবেই, একবার দুবার খাবেই। এটা খুবই একটা মজাদার আর কি খাবার আমাদের বরিশালের মানুষদের জন্য। তো এই তো চালগুলোকে ভালো করে ভেজে তারপরে হচ্ছে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতেছে। ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে চালটা হচ্ছে চাল ভাজাটা আর কি ফুলে যাবে, ফুলে গেলে নরম হবে, এতে করে রান্নাটা সহজ হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন ভেনার যে পাউডারটা, এটা এই যে একদম হলুদ কালারের, দেখলে বোঝা যাবে না, মনে হবে যে এটা হলুদের গুঁড়ো। এরকম খেতে মজা, একটা সুন্দর একটা স্মেলও আসে এটা থেকে। তো আমার মা হচ্ছে একে একে চালগুলোকে ভেজে তারপরে এই তো ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতেছে ফুলে ওঠার জন্য, নরম হওয়ার জন্য। এরপরে হচ্ছে ওই একই পাতিলে আর কি, এটাকে আমরা খোলা বলি, মানে যেটা যে কোনো জিনিস ভাজা হয় তেল ছাড়া ওটাকে খোলা বলা হয়। তো ওই খোলাতেই আর কি মুগ ডাল ভেজে নিচ্ছে। রান্নাটা করতেছিল বিকেল বেলা, মানে সন্ধ্যা সন্ধ্যা, তখন অনেক বৃষ্টি হইতেছিল। তো মা বলতেছিল যে আমাদের মুগ ডাল ভেজে দিবে আর কি খাওয়ার জন্য, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো মুগ ডাল আর কিছু বাদাম ভেজে দিতেছে আমাদের বসে বসে খাওয়ার জন্য, আর মা হচ্ছে ভেনাটা রান্না করবে। এই তো আমি হলো চাল ভাজাগুলোকে এই তো ভালো করে ধুয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি, এতে করে যে পোড়া পোড়া 2-1টা চাল কিন্তু পুড়ে গিয়েছে, ওটার যে একটা কালো কালার থাকে বা লাল, ওটা কিন্তু উঠে যায়, এতে করে আরো বেশি সুন্দর লাগে দেখতে। এরপরে আমি হলো চলে আসলাম নারকেল কোড়াতে। এই তো আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। এই খাবারটা মূলত নারকেল আর চিনি ব্যবহার করা হয়।
আর মূলত চাল ভাজাটা আর মেন উপকরণ যেটা ভেনা বা ওগল, অনেকে ওগল নামে চিনে এটাকে। তো আমার মা হচ্ছে, আমার বোন ফোন দিয়েছে, আমি কথা বলতে গিয়েছি, এর ভিতরে আমার মা রান্নাটা করে ফেলেছে প্রায় অর্ধেক। তো এটা প্রথমে পানি দিয়ে, তার ভিতরে চিনি দিয়ে, তার ভিতরে নারকেল দিয়ে, তারপরে এই যে চাল ভাজাটা দিয়ে দিছে, একদম সহজ একটা রেসিপি। তারপরে এটাকে ভালো করে একদম জাল করে একটু নরম করে নিয়ে তারপর আবার উপর থেকে কিছু নারকেল ছিটিয়ে দিল। তারপরে মিষ্টিটা কম বেশি হলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। আর সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতেছে। এরপরে পানিটা একদম ভালো করে শুকিয়ে গেলে, যেন মানে একটু পানি না থাকে, তাহলে কিন্তু এই পাউডারটা দিলে তাহলে কিন্তু একদম আঠালো আঠালো হয়ে যাবে। পানিটা ভালো করে শুকিয়ে নিলে তারপর উপর থেকে পাউডারগুলো ছিটিয়ে দিবে। পরিমাণ মতো পাউডার দিয়ে দিবে যতক্ষণ পর্যন্ত এই যে চাল যে ভাজাটা এটা যেন একদম শুকনা শুকনা হয়ে যায়, এতে করে খেতে বেশি ভালো লাগে। তো মা হচ্ছে একটু একটু দিতেছে আর নেড়ে চেড়ে দেখতেছে পরিমাণ মতো হয় কিনা। আমার রান্নাটা যেহেতু করতে করতে রাত হয়ে গেছে, রাতের ভিডিওটা ফোনে ফ্ল্যাশ মেরে করেছি, ওইরকম বেশি ভালো ওঠেনি। নেক্সট টাইমে আবারও ইনশাল্লাহ এই ভেনার রেসিপিটা শেয়ার করব। এই তো পরিমাণ মতো পাউডারটা দিয়ে তারপরে এই তো একদম শুকনা শুকনা করে রান্নাটা করে নিয়েছে। এই হলো ফাইনাল লুক। এরপরে এই তো আমি হচ্ছে বেড়ে নিলাম কিছু ভেনা খাওয়ার জন্য। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, কারণ নারকেল তারপরে ভেনার যে একটা পাউডার এটা মুখে পড়লে অনেক বেশি ভালো লাগে। আর চাল ভাজাটা তো ভেজে রান্নার শেষে যখন ফুলে ওঠে তখন কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এরপরে এটা হলো আজকের ভিডিও, ভাবলাম এটার সাথে অ্যাড করে দেই। এটা হলো আমাদের পুকুর পাড়ে হলো একটা কামরাঙ্গা গাছ আছে, এটার দিকে চোখে পড়েনি, দেখি অনেকগুলো কামরাঙ্গা হয়ে আছে আর নিচে অনেকগুলো পচে আছে, অনেক আগে থেকেই হয়তো হয়েছে, আমরা দেখতে পাইনি। তারপরে এই তো চলে আসলাম কামরাঙ্গা নেওয়ার জন্য। আমরা অনেক বেশি টক পছন্দ করি, কোথায় টক জিনিস আছে ওগুলোই খুঁজে খুঁজে বের করি, কোথায় চালটা আছে আমরা কামরাঙ্গা এগুলাই খাই লবণ মরিচ দিয়ে, এগুলো খেতেই বেশি ভালো লাগে। আমার বোন আর আমি আসলাম কামরাঙ্গা নিতে, এই তো পেরে নিয়ে যাচ্ছি বাসায়, আমরা দুজনে মিলে হচ্ছে খাবো। তো এই তো কামরাঙ্গাগুলো নিয়ে বাসায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন একদম পাকা পাকা কামরাঙ্গাগুলো, খেতে অনেক মিষ্টি ছিল, অনেক মজা ছিল, একদম রসালো ছিল। ভিডিও শেষে একটি কথা মনে করিয়ে দেই, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও শুরুতে একটি লাইক করে দিবেন। এতে করে আপনার একটি লাইকের সাহায্যে আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এবং আমি আরেকটি ভিডিও বানাতে উৎসাহ পাই। আমার বোন হচ্ছে এই তো কামরাঙ্গাগুলো আমাকে কেটে দিচ্ছে, আমি হচ্ছে এখন লবণ মরিচ দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।